রাতুল ভাইয়া ওয়েলকাম। পেট ব্যথা করবে না আপু, কথা দিলাম সাপোর্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, ফলো ব্যাক করে দিলাম। কেমন আছেন আপু? বেশি ভালো নাই। হ্যাঁ ভাই, এখানেই বসে থাকে, কি করব বলেন। মৃত লোক খুব ধোঁকাবাজ। আচ্ছা, একটা কথা বলেন তো, এখানে প্রায় 500+ ভিউ। হ্যাঁ, সকালে একবার লাইভে দেখলাম, তো এর জন্য আর কি আমি এখানেই বসে লাইভ করি। আমাদের ঘরে নেট পায় না তো, মাটির বাড়ি, সেই জন্য। দেখো, একটা কথা আমি এখানে বলি, প্রায় 500+ ভিউ। হ্যাঁ, না বাহিরে বসে থাকি না ভাইয়া, সব সময় বাহিরে কি সব সময় বসে থাকি বলেন? হয়তো বা যখন একটু লাইভে আসি বা মন খারাপ থাকে তখন এখানে এসে, বাড়ির পিছনে এসে বসে থাকি। দেখেন, এই যে একটা কথা বলি, কিছু কিছু আইডিয়া আছে, এখানে প্রায় 500+ ভিউ আছে। আমি জবে যাইতে পারতেছি না। আছে যারা সব সময় লাইভে আসেন, বলেন না আমি কারোর সাথে, এই যে 500+ মানুষ, না আমি কারোর সাথে একটা রিলেশন করছি, না ফ্রেন্ডশিপ করছি, বলেন তো কেউ দেখছেন যে আমি খারাপ ভাবে লাইভ করছি? একটা মেয়ে যদি কারোর সাথে রিলেশন করে বা ফ্রেন্ডশিপ করে, সে কখনোই কিন্তু এরকম ওপেন বোর্ডে বলতে পারে না, কিন্তু আমি বলতেছি, ঠিক আছে, যে আমি কারোর সাথে রিলেশন বলেন, ফ্রেন্ডশিপ বলেন, আমি কারোর সাথেই করি না, সেটা অনলাইনেই হোক বা রিয়েল লাইফেই হোক। কিন্তু কিছু কিছু মানুষ আছে বাজে কমেন্ট করে। আমি আমার জবে যাইতে পারতেছি না, আমার বাসা হচ্ছে দিনাজপুরে। আমি তো কাউকে বলি নাই যে কেউ আমাকে 10টা টাকা দাও বা আমাকে হেল্প করো, আমি তো কাউকেই বলি না। কিন্তু কেন আমার বোর্ডে আইসা মানে বাজে কমেন্ট করে? কিছু কিছু আইডিয়া আছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা নেই, আমার মা আছে, 2টা ছোট ভাই, একটা বৃদ্ধ নানি, এই নিয়েই আমার পরিবার। না, কারোর সাথেই দেই নাই, কারোর সাথেই না। আমি জবে যাইতে পারি না দেখা এই একটা কথা নিয়ে মানে সবাই খালি খোঁচা মেরে মেরে কথা বলে, খোঁচা মেরে মেরে কথা বলে। একটা কথা কি জানেন, জীবন থেকে একটা শিক্ষাই পাইছি। আমি যখন চাকরি করছি, হ্যাঁ, আমি যখন চাকরি করছি তখন মানে অনেকের উপকার করছি, ঠিক আছে, অনেকের হেল্প করছি। যখনই চাকরি করছি বন্ধু বান্ধবীর অভাব নেই, অথচ আজকে আমি সামান্য 7,000 টাকার জন্য ঢাকায় যেতে পারতেছি না, আমার পাশে কেউ নাই। কমেন্ট করেন ভাইয়া, কলে নিলে 2জনকে কলে নিলে আমার কথা আমি রিপিট শুনতে পাই। তো একটা কথা কি জানেন, আমরা যদি হতাম, হ্যাঁ বাজে মেয়ে যদি হতাম, আজকে এরকম ভাবে পড়ে থাকতাম না 7,000 টাকার জন্য। 2-একটা ছেলের সাথে রিলেশন করলে বা একটা বাজে কাজ করলে আমার এই 7,000 টাকার অভাব হইতো না। কিন্তু কি বলেন তো, আমরা গ্রামের মেয়ে, আমরা যাকে ভালোবাসি মন থেকে বাসি,
আর একজনকেই বাসি, ঠিক আছে? এই জন্য কপালে এত দুঃখ। তা একটা কথা নিয়ে কেন আপনারা এরকম করেন? আমি যাইতে পারিনি, আমি তো কাউকে বলতেছি না যে ভাইয়া আমাকে কেউ 10টা টাকা দাও। দুনিয়ায় মানুষ বিপদ, হ্যাঁ অবশ্যই ভাইয়া। মানুষ বিপদ পড়লে মানুষ চেনা যায় যে কে আপন জন আর কে পর, বুঝছেন? মুখে সবাই বলতে পারে কিন্তু পাশে থাকতে সবাই পারে না। লাগবে না ভাইয়া, সবাই বলে সবাই, কিন্তু পাশে থাকতে সবাই পারে না রে ভাই। দুনিয়া একটাই হয়েছে স্বার্থপরের জায়গা, এখানে কেউ আপন কে পর বিনা চেনা বড় দায়। হ্যাঁ অবশ্যই ভাইয়া, এখানে একটা কথা, দুনিয়া না সবাই তাই। নিজের শুধু মা বাবা, আপন মা বাবা ছাড়া আপনি যাকে দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, তার কাছে আপনি ভালো। আমি জানেন, আমি যখন চাকরি করছি, আমি কত আমি কত মানুষের উপকার করছি। আমাদের অফিসেরই একটা মেয়ে ছিল, ও ও অ্যাক্সিডেন্ট করছিল, ওর আপন বাবা মা ওরে হেল্প করেনি, অথচ এই আমি নিজের এই মোবাইলটা মানুষের কাছে বন্ধক রাইখা ওরে আমি হেল্প করছি। হ্যাঁ, অথচ এই দেখো সামান্য 7,000 টাকার জন্য আমি যাইতে পারতেছি না, আমার পাশে কেউ নেই। আমার সামর্থ্য অনুযায়ী আমার কাছে যাই থাকুক না কেন, 500 1,000 থাকুক না কেন, আমি মানুষকে দিয়ে দিছি, ঠিক আছে? কিন্তু এখন বুঝতেছি যে আসলে মানুষ মানুষের সাথে কথা বলে মিশে শুধু স্বার্থের জন্য। যখন খাওয়াইতে পারবেন, দিতে পারবেন, তখন ভালো। হুম। বাজে মেয়ে। না ভাইয়া, মানুষের আসলে কথা দেখে দেখে ফটকামি করে। হ্যাঁ, কিছু কিছু মানুষের আইডি দেখলে অনেক কষ্ট লাগে।
তোমারে আমি দিনাজপুরে ভাইয়া, আপনার বাসা কোথায়? দিনাজপুরে। দিনাজপুরে নবাবগঞ্জ থানা ভাইয়া। তো ওকে গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন বোর্ড অফ করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা সবাইকে, আবার দেখা হবে।